এর মতো কমফোর্টেবল গাড়ি আর এই বাজারেতে ই রিক্সা ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় একটি গাড়িও নেই। তাই আপনার এরিয়ার রুট মানে রোডের অবস্থাও বিচার করবে 100+ নেবেন কিনা। নর্মাল সচরাচর যে সমস্ত ই রিক্সা আপনারা দেখেন তাতে দেখবেন যে পাত্তি সিস্টেম থাকে, পেছন দিকে দুদিকে দুটো পাত্তি থাকে, কিন্তু এই গাড়িতে আমাদের ইউজ করা হয়েছে কয়েল স্প্রিং সাসপেনশন উইথ ব্যালেন্সিং রড। তো এই খোলা গাড়ির মধ্যে আমাদের সেরকম আর বিশেষ কিছু দেখানোর নেই। এরপরে আমরা চলে আসি আমাদের কমপ্লিট গাড়ির মধ্যে, যেখানে কিনা আমরা বলবো কি ডিফারেন্স আছে 200+ এবং 100+-এর মধ্যে। যারা ভাবছেন যে ফারাক তো বুঝলাম, কিন্তু নেব কোনটা, এবারে পয়েন্টে আসি যে কে কোনটা নেবেন। এখন যদি বলেন আপনি ফারাক বললে তো আমি বুঝবো না, আমি কোনটা নেব, দাম তো সবে দুটো মডেলই এক। নমস্কার বন্ধুরা, আজকে আমরা নিয়ে হাজির একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে কিনা আমরা আপনাকে বলবো যে 100+ প্লডিটের এবং প্লডিটের 200+ মডেলের ডিফারেন্স কোথায়। আপনারা বহু কাস্টমার বা বহু বন্ধু আছেন যারা কিনা আমাদেরকে ইউটিউবে কমেন্ট বক্সে লিখে জানাচ্ছেন যে কি দাদা এই গাড়িটার সাথে এই গাড়িটার ফারাক কি, মানে আমরা 100+ নেবো না 200+ নেবো। তো তাদের জন্যে আমি এই ভিডিও আজকে করতে চাই, যেখানে আমি জানাবো যে কোথায় ডিফারেন্স। এই ভিডিওর মাধ্যমে আমরা আর একটা জিনিসের উত্তরও দিতে পারবো। সেটা হচ্ছে অনেকে জানতে চাইছেন যে ভলভো গাড়ি আর নর্মাল যে পাত্তি সিস্টেম গাড়ি, মানে স্প্রিং সিস্টেম গাড়ি আর পাত্তি সিস্টেম গাড়ির মধ্যে কি ফারাক। তো আমাদের এই ভিডিওতে আমরা সেই ডিফারেন্সটাও আপনাদের কাছে তুলে ধরবো বন্ধুরা। প্রথমে আমরা দেখিয়ে নিই 100+-এর ওপেন চেসিসের একটা ছবি, যেখানে কিনা আপনারা দেখতে পাবেন যে 100+, যেটাকে আপনারা ভলভো মডেল বলে পরিচিত বা আপনাদের কাছে ভলভো মডেল বলে পরিচিত, সেই গাড়ির মধ্যে দেখুন কয়েল স্প্রিং সাসপেনশন থাকে। কয়েল স্প্রিং মানে নর্মাল সচরাচর যে সমস্ত ই রিক্সা আপনারা দেখেন তাতে দেখবেন যে পাত্তি সিস্টেম থাকে, পেছন দিকে দুদিকে দুটো পাত্তি থাকে, কিন্তু এই গাড়িতে আমাদের ইউজ করা হয়েছে কয়েল স্প্রিং সাসপেনশন উইথ ব্যালেন্সিং রড। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যালেন্সিং রড, যেটা কিনা গাড়িটাকে কোনো রকমভাবে পাল্টি খাওয়ার হাত থেকে বাঁচায়। এরপরে আমরা পাশাপাশি আপনাকে দেখিয়ে দেবো 200+-এর পেছনের ডিজাইনের কি ফারাক। এই দেখুন 200+, যেখানে কিনা আপনি রেগুলার গাড়ির মতো পাত্তি সিস্টেম থাকে, যেটা কিনা ওপেন আপনারা দেখতে পাবেন। এখানে স্প্রিং ইউজ করা হয়নি, এখানে পাত্তি ইউজ করা হয়েছে, আর নাই এখানে কোনো ব্যালেন্সিং রড আমরা ইউজ করেছি, কেন কি পাত্তি সিস্টেমেতে ব্যালেন্সিং রডের প্রয়োজন হয় না বন্ধুরা। তো এই খোলা গাড়ির মধ্যে আমাদের সেরকম আর বিশেষ কিছু দেখানোর নেই। এরপরে আমরা চলে আসি আমাদের কমপ্লিট গাড়ির মধ্যে, যেখানে কিনা আমরা বলবো কি ডিফারেন্স আছে 200+ এবং 100+-এর মধ্যে। প্রথমে আমরা দেখে নিই 200+-এ কি আছে। সবার আগে দেখুন সামনের দিক থেকে যদি দেখেন 200+-এর চেসিসটা হচ্ছে রাউন্ড চেসিস, মানে যেটা কিনা আমরা বলে থাকি যে স্ট্রং চেসিস হয়, যেটা রাউন্ড চেসিস হলে। পাত্তি সিস্টেম গাড়িতে এটা খুব জরুরি একটা জিনিস, যদি এক ঢালে চেসিসটা হয় তাহলে এটা অনেক শক্তিশালী এবং শক্তপোক্ত হয় গাড়িটা, যার জন্য আমরা আমাদের 200+-এ ইউজ করেছি রাউন্ড চেসিস। হোয়ারএজ আমাদের কয়েল স্প্রিং সাসপেনশন গাড়িতে যেহেতু স্টেপ 1 এবং স্টেপ 2 ওয়েতে স্প্রিংটা লাগাতে হয়, তাই এক্ষেত্রে রাউন্ড চেসিস লাগানো বা করা পসিবল না। তাই জন্য দেখুন এখানে আমরা যে চেসিসটা ইউজ করেছি সেটা রাউন্ড, কিন্তু তো এটা হচ্ছে হরাইজেন্টালি রাউন্ড। এই হচ্ছে আমাদের 100+ এবং 200+-এর সামনের দিক থেকে মূল ফারাকটা বললাম। এছাড়া যদি কসমেটিক ওয়েতে ফারাক বলেন তাহলে দেখুন 200+-এর রাউন্ড ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে, আর আপনি এদিকে দেখুন 100+-এ স্কোয়ার ইন্ডিকেটর লাইট ইউজ করা হয়েছে। এটা কসমেটিক ফারাক আমি আপনাকে বললাম। এছাড়া যারা ভাবছেন যে ফারাক তো বুঝলাম, কিন্তু নেব কোনটা, এবারে পয়েন্টে আসি যে কে কোনটা নেবেন। এখন যদি বলেন আপনি ফারাক বললে তো আমি বুঝবো না, আমি কোনটা নেব, দাম তো সবে দুটো মডেলই এক, দামে কোনো ফারাক নেই, তাহলে নেবেন কোনটা। এবার কার মনে কি আছে, কেউ যদি চান আমার গাড়ি কমফোর্টেবল লাগবে, তাতে ফিচার্স একটু কম হোক, দেখতে একটু মোটামুটি হোক, আমি ম্যানেজেবল, তার জন্যে 100+।
কেননা মানে বাজারের সব থেকে বেশি কমফোর্টেবল গাড়ি, যেটা কিনা আপনার চালক হিসেবে আপনাকে কমফোর্ট দেবে এবং যারা বসবে এই গাড়িতে তারাও কমফোর্ট পাবে, তার জন্যে 100+। অপরদিকে 200+এতে কি আছে না গেট আপ। সবার আগে আপনাকে দেখতে হবে কি লুকস কিরকম। এর মধ্যে প্রচুর ডিজাইন এলিমেন্ট আছে যেগুলো কিনা গাড়িটাকে দেখে এক নজরে আপনার লাগবে যে এই গাড়িটাই কিনে নিই। বা অনেকে বলেন যে এত সুন্দর দেখতে গাড়ি, এটাতে যদি দাদা আপনি কয়েল স্প্রিং দিয়ে দিতেন, এটাকে যদি ভলভো করে দিতেন, তাহলে আমরা 200+টাই নিয়ে নিতাম। কিন্তু না, প্রত্যেকটা মডেলের নিজস্ব এক একটা স্পেসিফিকেশন আছে। এই গাড়িটাতে ডিজাইন ভালো, এই গাড়িটা কয়েল স্প্রিং সাসপেনশনে না, এটা পাত্তিতে আছে। কেউ কেউ পাত্তি পছন্দ করেন, অনেকের মধ্যে আছে কি খুব বেশি দোল দোল ভালো লাগে না, তাদের জন্য আপনারা ডিজাইন ভালো এবং পাত্তি সিস্টেমে যান। আর যারা একটু কমফর্ট বা হেলদোল পছন্দ করেন, গাড়ি দুলতে দুলতে যাবে, কমফোর্টেবল, লুকসটা ম্যানেজেবল, তারা 100+এ যেতে পারেন। আরও একটা পয়েন্ট মেনশন করি, হয়তো আপনার এরিয়াতে, আপনি যে এরিয়াতে গাড়িটা চালাবেন সেখানকার রোড কন্ডিশন ভালো নেই, উবড়ো খুবড়ো আছে, তাদের জন্য আমরা প্রেফার করব 100+। কেন কি এর মতো কমফোর্টেবল গাড়ি আর এই বাজারেতে ই রিক্সা ইন্ডাস্ট্রিতে দ্বিতীয় একটি গাড়িও নেই। তাই আপনার এরিয়ার রুট মানে রোডের অবস্থাও বিচার করবে 100+ নেবেন কিনা। অপর ধারে আপনার এরিয়াতে যদি রোড স্মুথ থাকে, কোনো মানে রাস্তার মধ্যে কোনো বাম্পার না থাকে, স্পিড ব্রেকার না থাকে বা রাস্তা খারাপ না থাকে, তাহলে আপনি যেতে পারেন 200+-এ। আর একটা ডিফারেন্স যেটা আপনারা জানতে চাইছিলেন, সেটা হচ্ছে 100+-এর ফোল্ডিং সিস্টেমটা হচ্ছে দুটো ফোল্ড আছে, মানে মাঝের সিট ফোল্ড হয় এবং পিছনের সিট ফোল্ড হয়। আমি একটু দেখিয়েও দিই আপনাদের বোঝার সুবিধের জন্য। এর আমাদের মাঝের সিটটা ফুল ফোল্ড হয়, কিন্তু এটা একটা দেখার ব্যাপার আছে। এই দেখুন, এটা কিন্তু ফুল ফোল্ড হলো এবং পিছনটাও দেখুন পুরোটা ফোল্ড হবে। কিন্তু আমাদের 200+-এ একটু অন্যরকম, সেটাও আমি দেখাবো। প্রথমত তো এটা দেখুন, এই ফোল্ড সিস্টেমটা একটা বিশাল, মানে একটা 1 BHK বেডরুমের মতো জায়গা হয়ে যায় পুরো ইয়েটা খুলে দেওয়ার পরে, পুরো দুটো ফোল্ড খুলে দেওয়ার পরে। দেখতেই পারেন। এরপরে আমরা আপনাকে দেখিয়ে দিই 200+-এর ফোল্ডিং সিস্টেমটা। 200+-এর ফোল্ডিং সিস্টেমটাতে কি হয় না, পুরোটা ফোল্ড হয় না, মানে মিডল সিটের হাফটা ফোল্ড হয়। দেখুন এখানে দেখতে পারেন, মিডল সিটের হাফটা ফোল্ড হচ্ছে এখানে, পুরো ফোল্ড হয় না। আর পিছনের সিটটার যে ফোল্ড সিস্টেমটা আছে, এটা হচ্ছে দুটো পার্টে, মানে এক হলো পিছন দিকটা এইভাবে একটা ফোল্ড হলো, আর এইটা আপনার এর আগের ভিডিওতে দেখিয়েছি যেখানে কিনা ওপরের দিকে খুলে গেল। তো এর ওপেনিংটা বা এর ফোল্ডিং সিস্টেমটা একটু অন্যরকম। 100+-এ যেরকম আপনি একটা বেডরুমের মতো জায়গা পেয়ে যাচ্ছিলেন, এখানে ওই রকমটা পাবেন না। এর পিছনের দিকের দুটো পার্টে ফোল্ড হয় আর মাঝের সিটটা হাফ ফোল্ড, মানে ট্রাই ফোল্ড সিস্টেম, কিন্তু এত বড় স্পেস পাবেন না। এখন যে বন্ধুরা এখনই জানতে চাইছিলেন যে 100+ নেব না 200+ নেব, তো তারা এটাও দেখুন। এই আপনারা নিজেরা আপনাদের সমস্ত ডিলার পয়েন্টে গিয়ে চেক করতেই পারেন, অ্যাজ ওয়েল অ্যাজ এই ভিডিওতেও দেখে নিন যে এই যে ওপেনিং বা এই যে গ্যাপটা, এটা আপনার জন্য ঠিকঠাক, নাকি 100+-এ যে পুরো খুলে গেল ওই জিনিসটা আপনার জন্য ঠিকঠাক। এটা আপনার বিচার, আপনার প্রয়োজন মোতাবিক আপনি গাড়ির সিলেকশন করবেন। এবারে চলে আসুন, অনেকে বলেন শেপ নিয়ে, মানে অনেকেই আমাদের কমেন্ট করেন, কমেন্টে জানান যে গাড়ির শেপ রাউন্ড হতে লাগবে। তো গাড়ির শেপ যদি রাউন্ড দেখেন এবং লাইটসগুলোও যদি রাউন্ড দেখেন, তাহলে হচ্ছে 200+ সেই রকম একটা মডেল যার পেছনের দিকের শেপটা রাউন্ড হয়, অ্যাজ ওয়েল অ্যাজ যে ইন্ডিকেটর লাইট সামনে থেকে পিছনে সব জায়গাতেই দেখুন আমরা রাউন্ড ইন্ডিকেটর লাইট ইউজ করেছি। পুরো বক্সটা পিছন দিকে রাউন্ড। এই শেপটা অনেকে পছন্দ করেন, আবার অনেকে পছন্দ করেন স্কোয়ার শেপ। যারা স্কোয়ার শেপ পছন্দ করেন তাদের জন্য এরপরে আমরা দেখিয়ে দিই আমাদের 100+ মডেল, যেটা কিনা আপনাদের কাছে ভলভো মডেল বলে পরিচিত।
এই মডেলের দেখুন পেছনের শেপটা স্কোয়ার এবং এর ইন্ডিকেটর লাইটগুলোও স্কোয়ার। তো যারা স্কোয়ার শেপ পছন্দ করেন তাদের জন্য 100+, যারা রাউন্ড শেপ পছন্দ করেন তাদের জন্য 200+। এটাও একটা বড় ফারাক। তাহলে ওভারঅল ফারাকগুলো দেখুন এবং ডিজাইনটা দেখুন দুটো গাড়ির। এই হচ্ছে ডিজাইন 100+-এর, আর পাশাপাশি 200+, যে দেখছেন 200+-এর ডিজাইন আপনারা দেখতে পারেন। তো ডিজাইনেতে ফারাক এবং বাদবাকি ফিচার্স যেরকমটা কিনা আপনাদেরকে বললাম, 200+-এর মেন ফিচার্স হচ্ছে এটা পাত্তি, এটা কয়েল স্প্রিং, এর পিছনের বক্স রাউন্ড শেপ হয়, এর স্কোয়ার শেপ হয়, এর সিটটা 3টে পার্টে ফোল্ড হয়, এর সিটটা 2টো পার্টে ফোল্ড হয়। 200+-এর চেসিস রাউন্ড শেপ, আর এতে রাউন্ড শেপ চেসিস হয় না 100+-এতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, যেখানে কিনা আমরা দেখালাম আমাদের প্লডিটের 200+ এবং প্লডিটের 100+-এর ডিফারেন্সগুলো। যারা যে সমস্ত বন্ধুদের এই ভিডিও মানে মনে হয়েছে যে খুব প্রয়োজনীয়, সেই সমস্ত বন্ধুরা নিজেরা তো দেখছেন, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার পরিচিত বন্ধুবান্ধবদের পাঠিয়ে দিন বা ফরওয়ার্ড করে দিন, যাতে তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং দুটো মডেলের ফারাক বুঝতে পারে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের ডিমান্ড অনুযায়ী আমরা আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি বন্ধু। এছাড়া আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, যারা 100+ বা আমাদের 200+ নিতে এবং দুটো মডেলকে সামনে থেকে দেখে পরখ করতে চান, তারা আমাদের ডেসক্রিপশন বক্সে ডিলার লিস্টটা দেখুন। সেই ডিলার লিস্টের মধ্যে আপনার এরিয়া বা আপনার নিকটবর্তী জায়গার ডিলারের নামটা দেখে নিয়ে তাকে কল করে তার কাছে ভিজিট করতে পারেন। তার জন্য আমরা সমস্ত ডিলারের নাম আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া কিছু ডিলারের নাম আমরা আমাদের স্ক্রলে দিচ্ছি ভিডিওর মধ্যে। এই সমস্ত ডিলারের কাছে গেলে আপনারা পাশাপাশি দুটো মডেল ইমিডিয়েটলি দেখতে পাবেন, কোনো রকম বুকিং বা অ্যাডভান্স পেমেন্ট ছাড়াই তাদের কাছে এই সমস্ত গাড়িগুলো অ্যাভেলেবেল আছে। নমস্কার বন্ধুরা।